নমস্কার, আমি তোমাদের মায়াদি। এর গলদা চিংড়ি পা, আর গলদা চিংড়ির সে মাথার ধারে থাকে ওইটা। তো এটা দিয়ে আমি একটা তোমাদের রান্নার রেসিপি দেখাবো, খুব সুন্দর লাগবে খেতে। তো আমার তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে হলো। তেলটা গরম হয়ে গেছে, আমি গলদা চিংড়ি পাগুলো ছেড়ে দিলাম। কষাবো। দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর স্বাদ মতন হলুদ, নুন, আদা, জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা লালটা, এটা ভালো করে কষাবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে না চিংড়ির মতো পাগুলো। তো এবার আমি ভালো করে, কারা কারা গলদা চিংড়ির পা ভালোবাসো বা খেয়েছো তারা অবশ্যই লিখে পাঠাবে। কষানো হয়ে গেছে, মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। ডাঁটাগুলো চিবলে খুব ভালো লাগে খেতে। এবার ফুটবে। তো দেখো খুব সুন্দর ফুটছে। আর কাঁকড়া গলদা চিংড়ির সেই ঘিলুগুলো থাকে না, ঘিলুতে লাল লাল হয়ে যাচ্ছে। তো আমি ধনেপাতা দিয়ে দেওয়া হলো। গামাকা রাখা হবে। এরপর আমি নামাবো। প্রথম থেকে লাস্ট তোমাদের গলদা চিংড়ি পা দিয়ে দেখেছো রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করে জানাবে। তো এভাবে তোমরা রান্না করে খাবে, খুব সুন্দর। এর ভেতরে ঘিলু আছে, চিবলে খুব ভালো লাগে। চলো গরম গরম ভাত দিয়ে খাবো।